ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিনেরা হতাশ হয়ো না, ধৈর্য হারিও না, দুশ্চিন্তা করো না, চিন্তা করো না। বান্দারারে, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো নিশ্চয় তোমাদের বিজয় আসবে আসবে। একটু চিৎকার মেরে কবেন আল্লাহু আকবার। আসলে এই আয়াতটা এমন একটা সময় নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি আমাদের কোনো সাহায্য আসবে না? খাব্বাব জেলে, খুবাইব জেলের ভিতরে প্রত্যেকটা সাহাবাদেরকে কাফের বেঈমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আমাদেরকে একের পর এক করে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে কি কোনো সাহায্য আমাদের জন্য আসবে না? আল্লাহ তাআলা এই মুহূর্তে নবীজির পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই আয়াতটি আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, খবরদার হতাশ হওয়া যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। প্রকৃত মুমিনদার যদি তোমরা হয়ে থাকো নিশ্চয় তোমাদের জন্য সফলতা আসবে আসবে। সম্মানিত ভাইরা আমার, মুমিন কারা আর মুমিনের গুণাবলী কি সেই সময় আমার আজ নাই বলার। তবে মুমিনের পরীক্ষা অনুযায়ী আমি আল্লাহ তাআলার এই আয়াতের অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি অনুমতি দেবেন ভাই? বলবো। ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা কেমন করে নিয়েছেন, কেন সাহাবারা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন, কত নির্যাতন না তাদেরকে করা হয়েছিল। ছোট্ট একটা সাহাবার ঘটনা যদি আপনাদেরকে শোনাই, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, রোম সম্রাট বাদশা যুদ্ধের ঘোষণা করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুসলমানদের সম্রাট, মুসলমানদের যুদ্ধের সেনাপতি হিসাবে নিয়োজিত হলেন। সেই রোম সম্রাটের বাদশা, তাদের বিশাল বড় প্রজা, তাদের অনেকগুলো প্রজা, বিশাল বড় রাজ্য। ওই রাজ্য নিয়ে যখন মুসলমানদের সাথে যুদ্ধ আরম্ভ শুরু করলেন, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ মুসলমানদের কিছু সৈনিকেরা গ্রেফতার হয়ে গেল। তারা সাথে সাথে তাদের উপরে কোনো নির্যাতন না করে তাদের রাজ্যে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্য থেকে সেনাপতিকে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হাত উঁচু করে দিলেন যে এদের মধ্য থেকে সেনাপতি হলো আমি। রোম সম্রাট ডাক দিয়ে বলেন, কাছে নিয়ে এসে বসলেন। সকল মানুষের অবাক হয়ে গেল, কারণ একজন হলো কাফের আর একজন হলো মুসলমান, একজন হলো নবীজির দুশমন আর একজন হলো নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণকারী। দুইজন যদি একসাথে হয়, বলেন তো দেখি যুদ্ধ লাগবে কি লাগবে না? লাগবে না? কিন্তু রোম সম্রাট তাকে কোনো হুমকি ধামকি দিলেন না, সুন্দর করে পাশের চেয়ারটা খালি করে দিলেন, সুন্দর করে পাশে এসে বসালেন। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে কিচ্ছু করব না, তোমাকে আমি মুক্ত করে দিব। সত্য শুধু আমার একটা, তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মের উপরে ঈমান আনতে হবে, আমার ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে। বলো দেখি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এই প্রস্তাবে তুমি রাজি কি রাজি না? তোমাকে কিচ্ছু বলা হবে না, তোমাকে সুন্দর করে মুক্তি করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বললেন, বাদশা, আমি আমার জীবনের ভয় করি না, আমি আমার জীবন
জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে ঈমান তাদের ছিল। বাচ্চা তখন ডাক দিয়ে বললেন যে না, এমন করে হবে না। তাকে তিনটা শর্ত দিলেন। জোরে বলেন, কয়টা শর্ত দিলেন? তিনটা শর্ত দিলেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ। তিনটা শর্ত তাকে দেওয়া হলো। আগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি তিনটা শর্ত দিচ্ছি, শোনো দেখি তুমি তিনটা শর্ত নিয়ে তুমি তোমার ইসলাম ধর্ম ছাড়তে পারে কি পারে না। আগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, 1 নাম্বার শর্ত হলো তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মের উপরে ঈমান আনয়ন করো, আগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো মুক্তি পাবা। তোমার সাথে তোমার মুসলিম বাহিনী যারা গ্রেফতার হয়েছে সকলকে মুক্তি করে দেওয়া হবে তোমার জন্য। 2 নম্বর, আমি যেই শর্ত তোমাকে দিব, 2 নম্বর আমি যেই পুরস্কার তোমাকে দিব, সেটা হলো আমার একটা মাত্র কন্যা আছে। আমার শুধুমাত্র কোনো ছেলে নয়, কোনো বাড়তি মেয়ে নয়, আমার একটা মাত্র কন্যা সন্তান, তার সাথে তোমার বিবাহ দেব। 3 নাম্বার তোমার উপহার হলো গো আব্দুল্লাহ ইবনে হুযাফা, 3 নাম্বার তোমার উপহার হলো এই রোম সম্রাটের অর্ধেক তোমার নামে লিখে দেব। আমি মরে যাওয়ার পরে বাকি অর্ধেকও তোমার নামে হয়ে যাবে। ভবিষ্যতের রোম সম্রাটের বাচ্চা হলো তুমি হওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, বাদশা, আমি তো সেই সাহাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই পিছনের বক্স বন্ধ করেন। আমি তো হলো সেই সাহাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। বাচ্চা, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু ঈমান আমরা বিক্রি করতে পারি না। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু চিৎকার মেরে বলা যাবে কি আমিন? ঈমান তাদের ছিল। তিনটা শর্ত দিয়েছে। রোম সম্রাটের বাদশা, রোম সম্রাটের কন্যাকে বিবাহ করা, আর তোমার সঙ্গী সাথী সহ তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে। শুধুমাত্র ঈমানকে ছেড়ে দিতে হবে, দিয়ে আমার ঈমান তোমাকে গ্রহণ করা লাগবে। আর আমাদের ঈমান কি? আমাদের ঈমান নির্বাচন যখন আসে তখন 5 টাকার 4, 8 টাকার ব্যঞ্জন দিলি অতি কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে আমরা বসবাস করি। মুসলমান তো তারাই হবে যাদের শরীর থেকে রক্ত যাবে, প্রয়োজন যদি হয় ঈমানের দায়ে হাত দেবে, প্রয়োজন যদি হয় ঈমানের দায়ে পা কেটে দেবে, প্রয়োজন যদি হয় ঈমানের দায়ে নিজের জীবন থেকে কল্লাটিকে কেটে দেবে, শহীদ হবে, জেলে যাবে, রক্ত দিবে, কিন্তু বাতিলের কাছে ঈমানদার মাথা নত করতে পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস সাক্ষী রয়েছে। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল ডাক দিয়ে বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सो बरकर जो का है तू इम्तिहान हमारा। मुसलमानরা বারবার প্রমাণ করে দিয়েছে, আবুল আহাব, উতবা, শাইবা সকলে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মুসলমানরা বারবার প্রমাণ করেছিল ইসলামকে ধ্বংস করে দিতে, মুসলমানদেরকে নিঃস্ব করে দিতে, কিন্তু মুসলমানরাও বারবার প্রমাণ করে দিয়েছে মুসলমানরা রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। একটু চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এমন ঈমান আমাদের প্রয়োজন।
আর আমাদের ইমান তো কি বলবো, কিছু মুসল্লির কাছে শুনবেন, কিছু মুরব্বী বাবাদের কাছে শুনবেন, বাপ আপনি কোন দল করেন, তো কবে ও হুজুর আমি দল করিনি। ওসব কথা বলেন। আল্লাহ বলছেন সমাজে দল হবে দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, জোরে বলেন কার দল? জোরে বলেন কার দল? আল্লাহর দল। আর একটা হলো হিজবুল শয়তান, জোরে বলেন কার দল? শয়তানের দল। দেখেন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন আপনাদের এলাকায় একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তার তো সন্তান হবে, সন্তান হওয়ার পরে হয়তো ছেলে হবে, তা না হলে মেয়ে হবে, নাকি? আর যদি দুইটা যদি না হয় তাহলে পরের জন কি হবে? কি হবে? হিজড়ে। কি হবে? আপনার সময় তাই বলে, হিজড়ে বলে, তো হিজড়ে বলে। তো আল্লাহ বলছেন সমাজে দল হবে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান শয়তানের দল। কিন্তু কিছু মুরব্বীর বাবাজির কাছে জিজ্ঞেস করবেন, বাপ আপনি কোন দল করেন? ও বলে আমি কোনো দল করিনি। তাহলে আল্লাহর দলও করে না, শয়তানের দলও করে না। তাহলে বলেন তো দেখি ওই হিজড়া মার্কা মুসলমান ছাড়া আর কিছু হতে পারে? জোরে বলেন আর কিছু হতে পারে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হলো আমাদের ইমানদার। ইমানের ভয়ে আমরা দল প্রকাশ করতে পারি না, ইমানের ভয়ে আমরা দল প্রকাশ করতে চাই না। কেন? কারণ হলো বিগত 16-17 বছর এই কোরআনের পক্ষে যারা থেকেছে, এই ইসলামের পক্ষে যারা থেকেছে, তারা হলো নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। তাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি হলে এমন একটা মানুষ ছিলেন, 50টি বছর ঘুরে ঘুরে আল্লাহর বান্দা তামাম বিশ্বে এই কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আমাদের ঘাড়ে, আমাদের গলায় এই সামান্য মাত্র হয়তো 100-200 টাকা দামের রুমাল পড়ে আছে, আর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন তার গলায় যে কালো কাপড়টা আপনারা দেখতেন, ওটা কোনো সাধারণ কাপড় না, ওটা হলো সৌদি আরবের বাচ্চা ফাহাদ তাকে ইনভাইট করে, তাকে দাওয়াত দিয়ে সৌদি আরবে নিয়ে স্বয়ং কাবা শরীফ থেকে ওই কাপড় কেটে, কাবা শরীফের গিলাফ থেকে কাপড় কেটে তার গলায় ঝুলিয়ে দিয়েছে। একটা চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নয়, বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামদেরকে বন্দি করে ফাঁসি দিয়েছে, নির্যাতিত করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান হবে, আমাদের শরীর থেকে রক্ত যাবে, জীবন চলে যাবে, তবু মুসলমান ঈমান দিতে রাজি হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, ওগো বাদশা, আমি জীবন দিতে প্রস্তুত আছি। আর যদি তোমার রক্ত প্রয়োজন হয়, আমার থেকে রক্ত তুমি নিতে পারো। যদি তোমার হাত প্রয়োজন হয়, পা প্রয়োজন হয়, যদি তোমার কল্লা প্রয়োজন হয়, আমার থেকে নিতে পারো, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। বাচ্চা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, সাথে সাথে তাকে বন্দি করে দিল। বন্দি করে দেওয়ার পরে 1 সপ্তাহ হয়ে গেল, তাকে কোনো খাবার দেওয়া হলো না। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেল, তাকে কোনো খাবার দেওয়া হলো না। 1 সপ্তাহ পরে ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিলে হলো, 1 গ্লাস পানি দেওয়া হলো, পানির সাথে হলো মদ মিশানো, আর 1 বাটি গোশত দেওয়া হলো। সে গোশতটা হলো শুকুরের গোশত। জোরে বলেন কিসের গোশত? বলেন তো দেখি, ইমানদার যারা এ হারাম জিনিস খাইতে পারে কি তারা? পারে না। যখন এই পানির গ্লাসটা নিয়ে মুখের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা দিলেন, সাথে সাথে যখন মদের ঘেরান পেলেন, সাথে সাথে গোশের বাটি আর পানির গ্লাসটা ছুঁড়ে লাথি মেরে দূরে ঠেলে দিয়েছে। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কাজটি যখন করেছে তখন বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল, আরো ক্ষিপ্ত হয়ে গেল। এবার তাকে হুকুম করে দেওয়া হলো যে সে মনে হয় তাকে শুলে চড়াই হত্যা করে ফেলা হোক। সে যখন শুলে চলার জন্য প্রস্তুত হয়ে গেল, শুলে চড়ানোর আগে সে চোখের পানি ছেড়ে দিল। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়েছে। তো কিছু মানুষ মনে করেছে এবার মনে হয় সে ঈমান ছাড়তে পারে, কারণ সে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাচ্চার কাছে চলে গেল,
ওগো বাচ্চা, খবর আছে, তাজা খবর। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়েছে। মনে হয় এবার যদি আর আপনি একবার সুযোগ দিয়ে দেন, মনে হয় সে আপনার উপরে, সে আপনার ধর্মে গ্রহণ করবে, সে ইসলাম ধর্ম ছেড়ে দিতে বাধ্য হবে। বাচ্চা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার তার দরবারে তলব করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, কান্দো কেন? তোমার চোখে পানি কেন? তুমি না জীবন দিতে প্রস্তুত রয়েছো, তবু কান্দো কেন? মরণের ভয় কেন তোমার হয়? বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি শেষবারের মতো সুযোগ দিতে পারি। একটা বার তুমি আর সুযোগ পাবে। সেই সুযোগটা হলো সে তোমার ঈমান ছেড়ে তুমি আমার ধর্মে গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, ওগো বাচ্চা, আমি চোখের পানি ছেড়ে দিয়েছি, মরণের ভয় নয়। আমি আমার নবীর জন্য 1000 বার জীবন দিতে পারি। আমি আমার চোখের পানি ছেড়ে দিয়েছি এই জন্য, এই কারণে। তার কারণ হলো একটা, আল্লাহ যদি আমার 1000 বার জীবন দিত, আমি 1000 বার আমি ঈমানের জন্য, নবীর জন্য দুনিয়া থেকে জীবন দিয়ে শহীদ হয়ে যেতাম। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাচ্চা, আমি ওই জন্য কাঁদছি না, আমি কাঁদছি হলো এই জন্য যে আমার তো একটাই জীবন। এই জীবনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই করতে পারলাম না। আমার জীবন যদি 1000টা হতো, আমি এই জন্য কান্না করতেছি। আমার জীবন যদি 1000টা হতো, তাহলে আমি 1000 বার ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর দরবারে শহীদ হিসাবে উঠতে পারতাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত ভাইরা আমার দিকে মনোযোগ দিয়ে দেন। বাচ্চা তখন বুঝে ফেলল, এই ঈমান সেই ঈমান, এই ঈমানের কাছে আমার জীবন কোনো তুচ্ছ নয়, আমার কথা তার কাছে কোনো ভ্যালু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন জাদু করেছে, তাকে এমন মন্ত্র পড়িয়েছে, আমি যদি তার জীবনটাও কেড়ে নেই, সে আমার কাছে মাথা নত করবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা শেষ সত্য দেওয়া হলো। জোরে বলেন, কি শেষ সত্য? একটা একদম শেষ, একবারে শেষ সত্য দেওয়া হলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তোমাকে আমি মুক্ত করে দিতে পারি, তোমার সঙ্গী সাথীদেরকেও মুক্ত করে দেব। তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আমার কপালে কি করবা? চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলো যে আমার একটা চুম্বন করার কারণে যদি এতগুলো সাহাবী বেঁচে যায়, তাহলে এদের জন্য, এদের দিয়ে ইসলামের অনেক কাজ হবে, এদের দিয়ে ইসলামের কাজ হবে, অনেক উন্নত হবে, ইসলামকে পরিবর্তন করা যাবে। এজন্য সে সাহাবাদেরকে দিকে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চার কপালে একটা চুম্বন করলেন এবং বাচ্চা তাদের সকলকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে এই ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন মুস্কি মুস্কি হাসলেন। আর মাঝে মাঝে এরকম আলোচনা যখন হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মজা দেওয়ার জন্য দুষ্টমি করে বলতেন, তুমি না সেই যে রোম সম্রাটের কপালে চুম্মা দিছিলা? তাকে লজ্জা দেওয়ার জন্য এই কথাটা বলতো।